গাজা ও চীনের মধ্যে দূরত্ব কয়েক হাজার মাইলের, কিন্তু বিলাল আবু হামরার হৃদয় পড়ে আছে গাজার ধ্বংসস্তূপের মাঝে। চীনের শেনঝেন শহরে পিএইচডি শেষ করতে গিয়ে এই ফিলিস্তিনি বাবা গত ২ বছর ধরে স্ত্রী ও ২ সন্তান থেকে এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন। এর আগে ২০২২ সালে সন্তান জন্ম দিতে গাজায় গিয়ে আটকা পড়েন তার স্ত্রী দোয়া। যুদ্ধ শুরু হলে ঘরবাড়ি হারিয়ে তারা এখন বাস্তুচ্যুত। বিলাল জানান, আমি এখানে খাচ্ছি কিন্তু গাজায় ওরা ক্ষুধার্ত। এই অপরাধ বোধে আমি খেতে পারি না। স্ত্রী দোয়া বলেন, আমি আমার স্বামীর সাথে চীনেই থাকতাম। সেখানে ও গত ৭ বছর ধরে পড়াশোনা করছে। ২০২২ সালে আমি সন্তান জন্ম দিতে গাজায় আসি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আর এরপরই যুদ্ধ শুরু হয় এবং আমাদের ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে চীনে অবস্থানরত বেলাল আবু হামরা এক গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে নিজের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ, অন্যদিকে পরিবারের এই করুণ দশা তাকে কুরে কুরে খাচ্ছে। সন্তানদের কথা উল্লেখ করে দোয়া বলেন, আমি প্রতিদিন স্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু এখানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। বাচ্চারা তাদের বাবাকে ভিডিও কলে দেখতে চায়, কিন্তু সংযোগ না পেয়ে তারা কেবল কান্না করে। রাফা সীমান্ত খুলে দেয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তারা আর ফিরতে পারছেন না। এই করুণ চিত্রটি যুদ্ধের সেই ভয়ঙ্কর রূপ তুলে ধরে, যেখানে সীমানা আর রাজনীতি একটি সাজানো পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে।